তিন দলে বিভক্ত হবে আমার উম্মতেরা। এই জমিনে সকলের হালত কি একরকম না ভিন্ন ভিন্ন? আল্লাহ তাআলা কাউকে অর্থের ক্ষমতাও দিয়েছেন, লাঠির ক্ষমতাও দিয়েছেন, আছে না নাই? যেমন অর্থের জোর, পয়সার জোর, এমন লাঠিরও জোর, গোষ্ঠী বড়। আবার এমন মানুষ আছেন পয়সার অভাব নাই কিন্তু ডাক দিলে লাঠি নাই, আছে না? আবার কোন কোন মানুষ এমন পাবেন অস্ত্রও নাই, লাঠিও নাই। কাউকে আল্লাহ উভয়টা দিয়েছেন, কাউকে কোনো একটা দিয়েছেন, কাউরে কোনোটাই দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, আমার উম্মত এই জমিনে অন্যায় যদি দেখে তারা চুপ থাকতে পারে না। মুমিনের ইমানের আগুন জ্বলবেই জ্বলবে। আপনারা খেয়াল করবেন, অনেক সময় কয়েলের আগুন লেগে তুষকের কোনা পুড়ে মশারি জ্বলে যায়। প্যারালাইসিসের রোগী, প্যারালাইসিস হওয়ার কারণে এই রোগীর একটা হাত অচল, এমন অচল একটা আঙুল পুড়ে গেছে আগুনে, উনি বলতেই পারে না। এই হাতের কি কোনো কিছু আছে না পুরাটাই অচল? টেরই পায় না, একদম অচল। অন্যায় দেখলে যেই মুমিনের রাগ উঠে না, অন্যায় অবিচার দেখলে যেই মুমিনের ইমানে আগুন ধরে না, তার ভিতরে ইমান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের স্তর বর্ণনা করেছেন তিনটা। অন্যায় দেখলে আগুন লাগবেই লাগবে, তবে সবার হালত তো আর সমান না। এই জন্য নবীজি বর্ণনা করেছেন, বন্টন করে দিয়েছেন, একজন মানুষও যেন ইমানের ক্যাটাগরি থেকে বাহিরে না যায়, ইমানদারের সিফত নিয়ে যেন টিকে থাকতে পারে। নবীজি সহজ করে দিলেন। এক নাম্বার উত্তম ইমানওয়ালারা হলো তারা আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া সম্পদ অন্যায়ের বিরুদ্ধে ঢেলে দিয়া শক্তি প্রয়োগ করে অন্যায় বাধা দিবে, অন্যায়কে ন্যায় দ্বারা বদলাইয়া দিবে। এই শক্তি তো আল্লাহ সবাইকেই দেন নাই। এই জন্য রাসূল বলেন, ফাইন লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি। দ্বিতীয় দল হলো অন্যায় দেখলে শক্তি নাই কিন্তু চুপ থাকবে না, তারা মিম্বর থেকে ডাক দিবে, মসজিদের মিম্বর থেকে ডাক দিবে, জুমার খুতবায় বক্তব্য দিবে, ওয়াজ মাহফিলের মাইকের সামনে হক কথা বলতেই থাকবে, হক কথা বলতেই থাকবে। অন্যায়ের বিরুদ্ধে অন্তত জবান দ্বারা হলেও অন্যায়ের প্রতিবাদ হবে। দ্বিতীয় শ্রেণী। তিন নাম্বার, অন্যায়ের প্রতিবাদ হাত দ্বারাও করতে পারে নাই, মুখ দ্বারাও করতে পারে নাই। তামাম পৃথিবীর ভিতরে যত মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সর্বনিম্ন মানের ইমানওয়ালা হলো অন্যায়কে মনে মনে ঘৃণা করা। এবার আপনারা বলেন, আল্লাহ যাকে লাঠির ক্ষমতাও দেন নাই, অর্থের ক্ষমতাও দেন নাই, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? কোন ক্যাটাগরির অবস্থান? মনে মনে। কারণ মনে মনে অন্যায়কে ঘৃণা করলে অর্থ লাগে না, মনে মনে অন্যায়কে ঘৃণা করলে লাঠিও লাগে না। কিন্তু আফসোস তো ওইখানে, অন্যায় যখন সংগঠিত হয়, উলামায়ে কেরাম যখন বলেন এটা বড় মারাত্মক অন্যায়,
একদল আছে না নাই? তারাও মুসলমান, তারাও ঈমানওয়ালা, অথচ রাসূল বলেন অন্যায়ের বিরুদ্ধে মনে মনে ঘৃণা করা হলো সর্বনিম্ন ঈমানওয়ালা। অন্যায়ের পক্ষ নিলেন, অন্যায়কে সাপোর্ট দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুব খেয়াল করবেন, সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, নবীগণের পরে যার চেয়ে দামি কোনো মানুষ নাই। নবীগণের জামাতের পরে সবচেয়ে দামি মানুষ যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারালাইসিস হওয়ার কারণে এই ইহুদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবাব দিতেন, আর মাঝে মাঝে শুনেন না শুনে উনি চলে যেতেন। উনি কি গরম মেজাজ না নরম মেজাজ? একদিন এক ইহুদি এমন ভাবে উনারে আটকাইলো, ও আবু বকর শুনছনি ঘটনা? শুনছনি কি ঘটনা? ইহুদি বলে, এতদিন জানতাম মুহাম্মদ গরিব, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ গরিব। আল্লাহকে গরিব বলেছে ইহুদি। যদিও কথাটা আমার আপনার অন্তরে কোনো ধাক্কাই লাগে নাই, কিন্তু আবু বকরের ঈমানের সাথে সাথে আগুন লেগে গেছে। উনি নরম মেজাজের মানুষ, আল্লাহর বিরুদ্ধে কথাটা চলে গেল। আল্লাহ ফকির, আল্লাহ গরিব। আবু বকরের ঈমানে আগুন লেগে গেছে। উনি আর দাঁড়ায় থাকতে পারেন নাই, সাথে সাথে ইহুদির গালে এমন এক থাপ্পড় মারলেন, ইহুদি উল্টে পড়ছে, গিয়ে উঠে দাঁড়াইছে। আপনি আমার থাপ্পড় মারলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাহাবী, আমি একজন মুসলমান, তোর কত বড় সাহস, মুহাম্মদ কেউ গরিব বলস, আল্লাহ কেউ গরিব বলস, তোর সাহস তো কম না। কান পেতে শুনে রাখ, আমরা ইমানদারেরা আল্লাহ এবং রাসূলকে জীবনের চেয়েও ভালোবাসি। আমাকে গালি দিলে আমি হজম করে ফেলবো, তারে মাফ করে দিব। এমনকি আমার সন্তানকেও গালি দিলেও, আমার বাবারে গালি দিলেও আমি ধৈর্য ধারণের পরিচয় দিব। কিন্তু কসম করে বলি, আল্লাহ এবং রাসূলকে কেউ কিছু বললে জিন্দা থাকতে তারে ছাড় দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত চেতেন না, রাগারাগি করেন না সাধারণত, কিন্তু এই দিন এমন রাগ মারছেন চোর। চোর খায়া এই ইহুদি সিদ্ধান্ত নিল, সব আদালতে এই বিচার নিয়ে যাওয়া যাবে না। তার উদ্দেশ্য হলো এমন একটা আদালতে বিচারটা নিয়ে যাবে যেই আদালতে ইনসাফ কায়েম হয়। আর ইনসাফ যদি কায়েম হয়, ইনসাফ এর মূল উৎস শব্দ হলো নিষ্পুন থেকে অর্ধেক, বরাবর। বরাবর উচ্ছেদ তো, তোমার কেউ গালি দিছে, সমান বরাবর গালি তুমি দিয়ে দেবে। তোমাকে কেউ চর মারছে, চরের বদলা বরাবর। বুঝে আসতেছে আপনাদের? ইনসাফ কায়েম আছে ইসলামী আদালত, তখন জজ ইসলামী আদালতের কাজীর দায়িত্ব পালন করেন। রাসূল নিজেই তো দুনিয়ায়,
নবীজিই বিচারক। এই ইহুদি করছে কি, নবীজির দরবারে এসে আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের করল, আমি বিচার চাই, আপনার আবু বকর আমাকে চর মেরেছে, আপনার আদালত আমাকে ইনসাফ কি দেয় দেখি। আপনারা সংখ্যায় বেশি হওয়ার কারণে হয়তো আমার গোষ্ঠীর লোকেরা আমার সাথে নাও আসতে পারে, এই সুযোগে যদি আবু বকরের পক্ষ নেন কিনা এটা দেখা হলো উদ্দেশ্যটা। আল্লাহ রসুলের দরবারের মামলা, আবু বকর বিনা কারণে চর মারল আমারে, আমি এর বিচার চাই। আল্লাহ রসুল বলেন, চরটা কি আবু বকরই দিছে? দেখছস ভালো করিয়া, কারণ চোর দেওয়ার কাম এটা আবু বকরের না। জীবনে এই প্রথম বিচার আসলো আবু বকরের বিরুদ্ধে। এই জন্য নবীজি বলেন, আসলে কি আবু বকর দিছে? বিশ্বাস করছে না তো, তোর দেখায় কোনো ভুল নেই তো? না হুজুর, আমি ঠিকভাবেই দেখছি, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকের চর আবু বকরই দিছে। ডাকাও। আবু বকর আসলেন, এই ইহুদিরা এখানে বসা দেখে আল্লাহ এবং রসুলের শত্রু যে আমি, ইমানদারেরও শত্রু সে। আল্লাহ এবং রসুলের শত্রু যারা, আমাদেরও শত্রু তারা। আর নিজের শত্রুকে অনেক সময় দেখে হজম করা যায়, দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করণ যায়, দেখে না দেখে টিকা যায়। ইসলামের শত্রু দেখে ইমানদার নিজ জায়গায় বসে স্থির থাকতে পারে না, ইমানের আগুন জ্বলে যায়। আল্লাহর রসুল বলেছে, ইমানওয়ালা অন্যায় দেখলে, অন্যায়কারী দেখলে, অন্যায় দেখলে ইমানওয়ালা চুপ থাকতে পারে না, যদি চুপ থাকে বুঝবা তার ইমানই নেই। অন্তত মনে মনে হইলেও ঘৃণা করবে। আবু বকর সিদ্দিক যখন রসুলের দরবারে আসলেন, ইহুদিদের দেখিয়াই উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমার অনুমতি দেন, আমি এর আরেকটা চর দেব। যেই বলছেন আরেকটা চর দেন, নবীজি তো বুঝেই ফেলছেন এর আগে একটা হইছে। ঠিক না ঠিক? আপনারা কি খেয়াল করতেছেন কথা? না অধৈর্যতা মনে হইতেছে? ছুটি হয়ে যেত, আসল ওয়াজ রয়েছে, বিশাল বড় কাজ রয়েছে সামনে, নামাজ বাকি। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার নামে কোনদিন বিচার আসে নাই? জীবনের প্রথম তুমি কারোর গায়ে হাত তুললা, কাউকে আঘাত দিলা। আবু বকর, জীবনে তো দেখি নাই কালো মুখ করে কাউকে কথা পর্যন্ত বলতে। আজকে কি হয়ে গেল এমন? তুমি হাত তুলছো, চর মেরেছো তার গালে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছি, আমার বাড়ি ঘর জায়গা জমি সব অন্যরা দখল করে ফেলেছে, আমি রাগ করি নাই। আমার কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা, তার উপর অপবাদ রটা দিছে মুনাফিকরা, আমি রাগ করি নাই। কিন্তু আমার চোখের সামনে আল্লাহ এবং রসুলকে যদি কেউ গালি দেয়, তুচ্ছ করে বলে, ওগো নবীজি, আমাকে শোনায় শোনায় সে বলে, এতদিন জানতাম শুধু মুহাম্মদ গরিব। হে আবু বকর,
ভালোই হয়েছে তুমি শুনছনি, আল্লাহ গরিব আর আমরা ধনী। ওগো নবীজি আবার বলুন, আমি কি অন্যায় করেছি কিনা? এমন কথা যদি কেউ আমার সামনে বলে, আমার ঈমান জায়গায় থাকে না, নড়ে ওঠে, আগুন জ্বলে ওঠে। ঈমানের দাবি প্রকাশ করেছি, নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। ঈমানের দাবি একজন মুমিনের সামনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বললে ঈমানওয়ালার ঈমানের দাবি সাথে সাথে প্রতিবাদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, কে ইহুদি, আমি মুহাম্মদকে না হয় না মানিস, ভালো কথা, এটা তোদের ব্যাপার। আল্লাহ তো তোদেরও উনি, আল্লাহর ক্ষেত্রে তো মানা না মানার কোনো বেশ কম নাই। আল্লাহ তো তোরারও আল্লাহ। আল্লাহ ফকির, তোরা দুনিয়াটা কেন বললি? সে মুখ ফুটছে না করে, আমি কইছি আসলে বলছেনি না, বলছে না, আসলে তো বলছে। এখন নবীজির সামনে ও স্বীকার করে। তখনকার সময় তো সিসিটিভি সিস্টেম ছিল না, সিসি ক্যামেরা, ভিডিও করা আছে, টিপ দিবি ভিডিও। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তুমি বলতেছো অন্যায় করেছে, সে তো অন্যায় স্বীকার করে না। এই অন্যায় যদি প্রমাণ করতে হয়, সাক্ষী তো হাজির করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? খুব ভালো করে মনোযোগ দিয়ে এই জায়গাটা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে দিছেন কি, আর আমরা এখন করছি কি? এই ভূখণ্ডটা আল্লাহ কুরআনের জন্য কবুল করেছেন। তার প্রমাণ প্রতি বছর কুরআনুল কারীমের হিফজ করার প্রতিযোগিতায় সারা বিশ্বে, এমনকি যেখানে কোরআন নাজিল হয়েছে সেই মক্কা, মদিনা, সৌদি আরবের সন্তানরাও প্রতিযোগিতায় আসে। আমার এই বাংলার জমিনের মায়ের সন্তানেরা কোরআন হিফজ করে সারা বিশ্বের 1 নাম্বার পুরস্কার প্রতি বছর বাংলায় নিয়ে আসে। কোরআনের জন্য এই জমিন আল্লাহ কবুল করেছেন, এর প্রমাণ। কিন্তু সমস্যা হলো, কোরআনের জমিনে বসবাস করে কারা? বেশি মুসলমান আমরা, কিন্তু আমার ইসলাম পরাজিত। অথচ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। তিনি যাকে চান দান করেন, যার কাছ থেকে ইচ্ছা চিনায় নিবেন। আফসোস, বেশি মুসলমানের দেশে আল্লাহ এই ক্ষমতা কেন এমন ব্যক্তিদের হাতে উঠায় দেন যারা ইসলামের মূল্যবোধই জানে না? এই প্রশ্নের উত্তর খুব সহজ। এই দেশে বসবাসকারী বেশিরভাগ মুসলমানই মন থেকে চায় না ইসলাম কায়েম হোক। বুকে হাত দিয়া বলবেন কথাগুলো, আমরা কে কোন দিন কতটুকু পাপ চলেছি, চেষ্টা করেছি ইসলামের হুকুমত কায়েমের জন্য। মা অসুবিধা হইতেছে কেন? কোন সমস্যা হইতেছে? এদিক দিয়ে আওয়াজটা বেশি হইতেছে। বাবার আরে খুব ঝামেলা।
কোনো আওয়াজ চলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকেন, আলেমুল আমাদের চেহারার দিকে তাকায় থাকবেন। মুহতারাম হাজিরিন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার মুখের কথা বিশ্বাস করেন না? আপনি কি আমাকে চিনেন না? আমি কি মিথ্যা বলি না সত্য বলছি? আমার ব্যাপারে তো ধারণা আপনার আছে। আপনি না আমাকে সিদ্দিক উপাধি দিলেন? উম্মতে মুহাম্মাদি খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আল্লাহর রাসূল ওই দিন কিন্তু বিচারকের জায়গায়, ইসলামী আদালতের বিচারকের জায়গায় স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি তখন বলতেছেন, ও আবু বকর শোনো, ইসলামী আদালত কোন সম্পর্কের কারণে কম বেশি করতে পারে না, এটা ইনসাফের আদালত। তোমাকে আমি ছোটবেলার থেকেই চিনি, জানি, সব বুঝি, কিন্তু ইসলামী আদালতের নিয়ম ভঙ্গ করা যাবে না। আবু বকর, যদি তোমার বিষয়ে সত্য প্রমাণ করা লাগে, ইহুদি এইগুলো বলছে, তাহলে একজন সাক্ষী লাগবে। তুমি সিদ্দিক উপাধি দিয়া আদালত চলবে না, আদালতের নিয়মে চলবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তো কোনো মানুষ পাশে ছিল না, সাক্ষী কোথায় থেকে আনবো? নবীজি বলেন, তাহলে চর গ্রহণ করার জন্য তৈরি হওয়া লাগবে। চরের বদলা চর। ইহুদি তো খুব খুশি। কেনই বা খুশি হবে না? তামাম পৃথিবীর সমস্ত নবীগণের পরে যার সম্মান, নবীগণের পরে যার ইজ্জত, আল্লাহর রাসূল এক বর্ণনায় বলেন, আয়েশা আসমানের তারকাগুলো গনিয়া শেষ করা যেমন সম্ভব না, আমার ওমরের আমলনামাও গনতে গনতে শেষ হবে না। আর আশ্চর্যের খবর হলো, উমর সহ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর এমন একজন সম্মানী মানুষ আল্লাহর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য সবকিছু বিলীন করে দিলেন। এমন মুসলমানদের সকলের কাছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা রায় হয়ে যাবে, ইহুদি চরের বদলা আবু বকরের গালে চর দিবে। ইসলামী আদালত সাক্ষীর অভাব, সাক্ষীর কারণে উপযুক্ত সাক্ষী নেই, যে কারণে আবু বকর হেরে যাচ্ছেন, সঠিক থাকার পরেও হেরে যাচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ করছিলেন, মনে আসেনি শুরু থেকে? যেই মাত্র নবীজির রায় দিবেন 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 অবস্থা, এমনি শোনা যায় জিবরাইল আসার আগমনের আওয়াজ। জিবরাইলের আসার আওয়াজ শোনা যায়। এই মুহূর্তে কেন কি জিবরাইল এই মুহূর্তে আসার কারণটা কি? অবশ্যই কোনো একটা কিছু আছে। আল্লাহর রাসূল ঘোষণা দেন নাই, ওহী নাজিল হয়ে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেছে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন
কে শুনছে? নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন যারা বলেছে এমন কথা। লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও পয়গম্বর, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলেছে আমরা ধনী, আল্লাহ ফকির আর আমরা ধনী। ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই আল্লাহ গরীব, আমরা ধনী। এই কথা যে বলছে শুনছেন কে? আরো জোরে কর। আল্লাহ সাহায্য নাযিল করে দিয়েছেন। সাথে সাথে প্রতিবাদকারী যারা হয়, এই যুগে যুগে আল্লাহর দেওয়া বন্টন বুঝে না আসলে উল্টা বুঝে। আল্লাহর দেওয়া বন্টন সর্বোত্তম। ওসমান হাদি জীবন দিয়ে গেল। হয়তো কেউ কেউ ভাবতে পারে সত্যের পক্ষে লড়াই করে সে পাইলটা কি, হকের পথে চলতে চলতে সে পাইলটা কি, অনেকেই বলতে পারে যে পেয়েছে মুকুটহীন সাম্রাজ্য, সম্মানের এক উচ্চ সিঁড়ি। তাম পৃথিবীতে যার নাম উচ্চারিত হচ্ছে, যার জন্য দোয়া হচ্ছে প্রত্যেকটা সত্যিকারের মুমিন দিল থেকে। শত বছরে এমন একটা ওসমান হাদি আসে কিনা জমিনে? তবে জেনে রাখবেন, যেই জমিনে ওসমান হাদির মতো যুবকদের রক্তের ফুটা লেগে যায়, এমন জমিন আর অন্যদের গোলামিতে পরিণত হয় না। শিকল আর শিকল দিয়ে রাখা যায় না। যুবকরা যখন রক্ত দেওয়া শিখে ফেলে, এই জমিনকে তখন অন্যায় থেকে মুক্ত করেই ছাড়ে। যুগে যুগের এই ইতিহাস সাক্ষী রয়েছে, আল্লাহর রাসূলের উম্মতেরা যখন রক্ত দেওয়া শুরু করে দেয়, কোন জাতি এদেরকে দমাইতে পারে না। ভারতবর্ষে কখনোই হিন্দুর চাইতে মুসলিমরা বেশি ছিল না, কখনোই মুসলমানরা বেশি ছিল না, সংখ্যায় কম। এরপরেও এই ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছেন কয়েকশো বছর। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য মুসলমান তৈরি হও। এই জমিনে জালিমদের আর কোন সিংহাসনে দেখতে চাই না। তৈরি হতে হবে তোমাদের, জায়গায় জায়গায়, যুগে যুগে। মনে প্রাণে একটাই পণ করো, কে ক্ষমতায় যাবে কে যাবে না ওইটা দেখার বিষয় না। ওলামায়ে কেরাম ইখতিয়ারের চিন্তায়, ওলামায়ে কেরাম কোন চিন্তায় কথা বলেন, কোন ভাষায় কথা বলেন, সেটা বুঝতে হবে। পীর সাহেব মধুপুরী মুরব্বী মানুষ হেঁটে গেলে কাঁপতে থাকেন। বালিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন, চামড়া খুশ হয়ে গেছে এমন আল্লাহ ওয়ালাগণ এই চেয়ার, ক্ষমতা, লোভ এগুলোর জন্য মাঠে নামেন নাই। তাদের ইমানে আগুন লেগে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য ৯৫% মুসলমানের দেশে কোন একটা আইন যদি ইসলামের পক্ষে পাশ করাইতে হয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে মিছিল করা লাগে, তবু আইন পাশ হয় না। অথচ ইসলামের বিরুদ্ধে রাতের অন্ধকারে আইন পাশ হয় না। এই দুঃখ এদের অন্তরকে আঘাতপ্রাপ্ত করেছে। মসনদে তোমরাই বসবা, যারা চেয়ারের লোভ নিয়ে আছো, প্রত্যেকের জায়গায় জায়গায়, দেশ জায়গায় জায়গায় বসে বসে চালাও।
তবে মন চাহি চালানো বন্ধ হয়ে যাবে। মন মতো আর চালানোর সুযোগ নাই। আপনারা শুনেছেন গতকালকে কত নরম মনের মানুষ আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব, পীর সাহেব, বুজুর্গ মানুষ, এই জামানার একজন বুজুর্গ আলেম। উনার জবান থেকে অগ্নিজরা বয়ানগুলো শুনেছেন কিনা? আবু বকরের ইমানে যেভাবে আগুন ধরে গেছে, নরম মেজাজের মানুষগুলোর ইমানে আগুন ধরে গেছে। মুসলমান ভাইয়েরা, টার্গেট একটাই, এই জমিনকে যেহেতু কোরআনের জন্য তুমি কবুল করেছ, ইনশাআল্লাহ আশাবাদী ওসমান হাদিদের রক্তের ফুটা কবুল হবে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। স্বপ্ন থাকবে জমিনে যেন আল্লাহর হুকুম, আল্লাহর আইন কায়েম হয়, ইনসাফের বিচার ব্যবস্থা হয়। বাদশার ছেলে অন্যায় করেছে, যেই মানের বিচার, ফকিরের ছেলে অন্যায় করেছে, একই মানের বিচার। রক্তের বদলা রক্ত হয়। আমরা কি দেখছি? বর্তমান মানুষের বিবেক দ্বারা পরিচালিত যেই রাষ্ট্র ব্যবস্থা, যে আইন ব্যবস্থা, সম্পদের শক্তি, অর্থের শক্তি, পাওয়ারের শক্তিমান ওই সমস্ত লোক যারা, এদের জন্য আইন, একটা উদাহরণ দিয়েই দিই আপনাদের সামনে, মাকড়সার জালের মতো। শক্তি ক্ষমতা তাকে চিরে ফিরে বেরিয়ে যায়, আর দুর্বল বেচারা ছোট ছোট প্রাণী, মশা মাছি দেখছেন না কি আটকে দেখছেন তো? আমার কথা বুঝেন আপনারা? মাকড়সার জাল দেখছেন তো? এই মাকড়সার জালের মধ্যে ছোট ছোট পোকা ছিদ্র হয়ে যাইতে পারে না, এর শক্তি কুলায় না। এটার মধ্যেই দেখবেন আত্মা নাড়াইতেছে, এর দম ফলতে হতে শেষ। আর যদি ধান ক্ষেতের ফোরিং এর মতো একটা শক্তিশালী পোকা আসে, গণতন্ত্রের সংবিধান তানবীর সুবহানের জন্য না, ছিঁড়ে ফিরে অন্যায় যত বড়ই হোক, হেলিকপ্টার ছাদের উপরে নামবে, ঘর থেকে উড়াল দিয়ে চলে যাবে। 10টা খুন করলেও তাকে ধরার নাই। কিন্তু যদি ইনসাফ কায়েম হয়, তানবীর সুবহান কেন? আমাদের এই দেশে সোনার গায়ে ইসলামী আদালত কায়েম হতো একবার। ইতিহাস দেখবেন আপনারা, সোনার গায়ে ইসলামী জজ, শরীয়তের পরিভাষায় তাদেরকে কাজী বলা হয়। আমাদের শরীয়তের পরিভাষায় প্রধান বিচারপতিকে কি বলা হয়? আরে মুসলমান যুবক ভাই, চিনবো কাজী? কাজীর কথা জিজ্ঞেস করে বিয়া করা যায়? ঠিক না বেটি? আমাদের উপরে শুধু বিধিবিধানের সন্ত্রাসী না, শব্দ সন্ত্রাসও পরিচালিত হয়েছে। আমাদের মূল্যবান সম্মানী শব্দগুলো সম্মানের জায়গায় রাখা হয় না। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রধান যিনি, এখন খলিফা জিগাইয়ের কারে জিনে যাবে পাঞ্জাবি বানায় বেটা খলিফা, ঠিক না ঠিক? কাজী ব্যবহারের যাবে না। ইসলামী আদালত বসত সোনার গায়ে। তখনকার সময়ে বাগদাদ থেকে, বুখারা, সমরকন্দ থেকে ইলম অন্বেষণের জন্য, ইলম হাসিলের জন্য আমাদের এই ভূখণ্ডে আসতো, সোনার গায়ে আসতো ইলম নেওয়ার জন্য। এই জন্য বলছি জমিনটা আল্লাহর কাছে মকবুল। তো বসবাসকারীরা কমজোর হয়ে গেলে গোলাম বনতেই হবে, গোলামি করতেই হবে। এই কমজোরি পিছনে ফেলে একটা টার্গেট নিয়ে সামনে অগ্রসর হও। জীবন চলে যা, নিজের চোখে যদি দেখে নাও যেতে পারে ইনসাফ, ইনসাফের আদালত, আল্লাহর সামনে তো জবাব দিতে পারবো, আল্লাহ তোমার আইন জারির জন্য জীবন ভর মুখ ছাড়াই আসছি, কথা বলে এসেছি, কোনো না কোনো ভাবে মেহনত করেছি। আল্লাহর এই জমিনকে আল্লাহ কবুল করেছে।
মুসলমানদের খলিফা সোনার গায়ে মনের শখে পাখি শিকারে বেরিয়েছিলেন। ওনার হাতের তীরটা তীরন্দাজ হিসেবে উনি দক্ষ না, তীরটা স্লিপ কেটে অন্যদিকে চলে গেছে। এক এতিম শিশু, ছোট্ট বাচ্চা, এই বাচ্চার গায়ে তীর লেগে বাচ্চার জায়গায় মারা গেছে। আর এই বাচ্চাটা ছিল এমন একজনের, বাচ্চার বাবাও নাই, বিধবা মহিলা, আর কোনো সন্তানও নাই। গরিব বেচারি কয়েকটা ছাগল রাখালি করে, এই ছাগল গুলো দিয়েই সে চলে। এই বাচ্চাটার আশায় স্বামীর ঘরের ছাউনির নিচে কোনো আশ্রয় আছে, এই বাচ্চাকে নিয়ে সেখানে থাকে। এই তীরের আঘাতে যখন এতিমের জীবন চলে গেল, সদ্য বিধবা, স্বামী হারা, নিজের চোখের সামনে এখন সন্তানও হারায় গেল। ইসলামী আদালত কাজীর দরবারে তখনকার সময়ের বাদশার বিরুদ্ধে মামলা দিয়েছিল। কাজী সাহেব ডাকলেন বাদশাকে, আসামির বেশে হাজির হও। কি বুঝেন? প্রধান বিচারপতি পাগল বানায় দেশ তোবান করে দেয়, এমন ঘটনা তো গেছে আমাদের দেশে। বেশি কথা কইলে গড়তে বেরোলে যেত বিহল। কেউ যদি কারোর জন্য হক কথা বলবে ময়দানে এসে এমন মনে হয়, তাহলে পরিস্থিতি এমন করব, দেখবেন 5-6 দিনের জন্য উনি কোথায় চলে গেছে, আর মিডিয়ার খবর হচ্ছে যে উনারে পাওয়া যাচ্ছে না। আসলে